হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শামসুল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন শামসুল টেকনোলজি ইউটিউব চ্যানেল। আজকে আমরা আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা আরবি টাইপ এ টু জেড শিখতে পারেন। আপনার কাছে যদি একটি আরবি কিবোর্ড যদি না থেকে থাকে, তারপর আপনি কিন্তু এই কাজটি আরবি টাইপিংটি খুব সহজে খুব ইজিলি শিখে নিতে পারেন আজকের ভিডিও থেকে। ফার্স্ট টাইম আমি বলছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক মাই কম্পিউটার স্ক্যান। টাইপিং করার জন্য আমরা আমাদের নোটপ্যাড ওপেন করতে পারি, অথবা এমএস ওয়ার্ড বা যে কোনো একটি আমরা ডায়েরি ওপেন করে নিতে পারি। তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে অ্যারাবিক ফন্ট বা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিতে হবে। আপনার কম্পিউটারে যদি এখানে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা না থাকে, তাহলে আপনি কিভাবে এখানে সিলেক্ট করবেন? তো চলো সেটা দেখা যাক। আপনি চলে আসবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর সেটিংস অপশন আপনার কাছে শো করবে। স্টার্টে ক্লিক করার পর দেন সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংস বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। আমাদের পিসিটি একটু কনফিগারেশন হলো। তো আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে দেখছেন টাইমস এন্ড ল্যাঙ্গুয়েজ, এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। টাইমস এন্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনার কাছে আরেকটি নতুন পেজ শো করবে। সেখানে হচ্ছে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটি অ্যাড করে নিতে পারবেন। তো টাইমস এন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসে। এখানে সবগুলো অপশনের মধ্যে এখানে ল্যাঙ্গুয়েজ অপশনটাতে আপনি সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ অপশনে আপনি যখন সিলেক্ট করবেন, আপনার কাছে ল্যাঙ্গুয়েজ অ্যাড করার অপশনটি চলে আসবে। তো এখানে দেখছেন অ্যাড আ ল্যাঙ্গুয়েজ, মানে একটি ল্যাঙ্গুয়েজ অ্যাড করুন। তো আমাদের যেহেতু এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা আছে, আমরা আর অ্যাড করছিলাম। তো এখানে অ্যাডে ক্লিক করার পর দেন এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে চান, যেহেতু আরবিক, আপনি এখানে লিখতে পারেন বা এখান থেকে খুঁজে অ্যাড করতে পারেন। তো অ্যাড করার পর আপনি যে ল্যাঙ্গুয়েজটা এখানে আরবিকটা কি করবেন, এখানে ক্লিক করার পর দেন এখানে যে কোনো একটা অ্যারো বাটনে ক্লিক করে দেবেন। যখন এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন, আপনার ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনার এখানে সেট হয়ে যাবে, বা আপনি এখানে প্রিন্ট করে রাখতে পারেন। তো আমাদের হয়ে গেছে সেটিংস। এবার আমরা এখান থেকে চলে যাব। এবার আপনার নোটপ্যাড অথবা এমএস ওয়ার্ড বা যে কোনো একটি সফটওয়্যারকে আপনার ওপেন করতে হবে। তো আমরা আমাদের মাইক্রোসফট অফিসের এমএস ওয়ার্ডটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো যেহেতু এটা আরবি এ টু জেড টাইপিং মাস্টার ক্লাস, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, গুগল থেকে একটি, আপনার কাছে যদি আরবি কিবোর্ড না থাকে, গুগল থেকে একটি আরবি কিবোর্ড লিখে চার্জ করলে আরবি একটি কিবোর্ড চলে আসবে। সেখান থেকে কিন্তু আপনি আরবি কিবোর্ডটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার সুবিধা হবে যে কোন কির মধ্যে কোন হরফ রয়েছে, সেটা কিন্তু আপনি খুব ইজিলি থেকে টাইপ করতে পারবেন। তো চলুন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের মাইক্রোসফট অফিসে আসার পর আমরা একটু ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি, তারপর আপনাদের দেখাবো। তো আমরা শুরু করব আলিফ থেকে ইয়া পর্যন্ত। ফার্স্ট টাইম আমরা আপনাদেরকে লিখে দেখাবো। তো আলিফ লিখবো। আলিফ লিখতে হলে আপনাকে কি করতে হবে, এস যে লেটারটা আছে ওটার উপরে ক্লিক করতে হবে। আমরা আলিফ লিখলাম। এখন বা যে লিখবো, বা হচ্ছে আপনি এফ বাটনে ক্লিক করলে আপনি কিন্তু বা লিখতে পারবেন। এবার হচ্ছে তা লিখবো। তা লিখতে হচ্ছে আপনার যে বাটনে ক্লিক করতে হবে। তা লেখা হয়ে গেছে। এবার সা লিখতে হলে আপনাকে কি করতে হবে, ই বাটনে ক্লিক করতে হবে। ই কেতে ক্লিক করতে হবে, ইতে। এবার জিম লিখতে হলে আপনাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্লিক করতে হবে। হা হচ্ছে ফি, যেটা ফি অপশনে ফি বাটনে ক্লিক করতে হবে।
আর খ লিখতে হলে ওর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এবার দাল লিখতে হলে আপনাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লিক করতে হবে। আর জাল লিখতে হলে আপনাকে এই বাটনটাতে যে কর্নারে রয়েছে ওটাতে ক্লিক করতে হবে। আর র রয়েছে হচ্ছে ভি বাটনে, যা আছে আপনার এম বাটনে, সরি যা আছে হচ্ছে আপনার ডট বাটনে, মানে যেটাকে আমরা বলি ফুল স্টপ। এবার সিন খুবই ইজি, সিন হচ্ছে এস আর শিন হচ্ছে এই বাটনে, সদ হচ্ছে ডব্লিউ বাটনে, আর বদ হচ্ছে কিউ বাটনে ক্লিক করলে আপনার দরটি লিখতে পারবেন। এখন আপনি ত কিভাবে লিখবেন? ত লেখাটা খুবই ইজি। আপনি কি করবেন, আমাদের যে এই বাটনটা আছে এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ত চলে আসবে। এখন যদি কোশ্চেন মার্ক বাটনটা আছে ওটাতে ক্লিক করলে কিন্তু জ চলে আসবে। এবার হচ্ছে আইন কিভাবে লিখবো? আইন হচ্ছে আপনার যে ইউ বাটনটা আছে, ইউতে ক্লিক করলে আইন চলে আসবে। গয়ন হচ্ছে ওয়াই বাটনে ক্লিক করলে গয়ন চলে আসবে। এবার ফা কিভাবে লিখবো? ফা হচ্ছে টি বাটনে ক্লিক করলে ফা আসবে। আর কফ হচ্ছে আর এ ক্লিক করলে কফ চলে আসবে। এবার হচ্ছে লাম, লাম হচ্ছে জি বাটনে ক্লিক করতে হবে, তাহলে লাম চলে আসবে। মিম হচ্ছে এল বাটনে ক্লিক করলে মিম চলে আসবে, মিম চলে আসছে। আর নুন হচ্ছে কে বাটনে ক্লিক করলে নুন চলে আসবে। এবার ওয়া, ওয়াও হচ্ছে আমাদের এই যে কলন আছে না, এটাতে ক্লিক করলে আমাদের ওয়াটা চলে আসবে। এবার হচ্ছে হা, হা হচ্ছে আই বাটনে ক্লিক করতে হবে, তাহলে হা চলে আসবে। হামজা হচ্ছে এক্স বাটনে ক্লিক করলে হামজা চলে আসবে। ইয়া হচ্ছে ডি বাটনে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা, আমরা এখানে দুইটা ইয়া পাচ্ছি, একটা ইয়া হচ্ছে যেটার নিচে কোনো জেড নাই, এটা হচ্ছে এন বাটন। এই ইয়া মারুফ বা ইয়া, এই দুইটা, একটা হচ্ছে যেটা নিচে জেড না, একটা নিচে জেড আছে, ওটা হচ্ছে একটা নিচে জেড নাই, ওটা হচ্ছে এন বাটন। আর যেটার নিচে জেড আছে, দুইটা নক্তা আছে, সরি জেড না, দুইটা নক্তা আছে, ওটা হচ্ছে ডি বাটনে ক্লিক করলে এই ইয়াগুলো চলে আসবে। তো দেখেন, আমরা আরবি 29টি হরফ খুব ইজিলি কিন্তু আমরা আমাদের কিবোর্ডের মধ্যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ না থাকা সত্ত্বেও, লেখা না থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুব ইজিলি আরবিটা টাইপ করতে পেরেছি। এখন তো আমরা মাত্র আরবি হরফগুলো লিখেছি, এখন এরাব কিভাবে আমরা লিখব? জের জবর পেশ, এরাব কিভাবে লিখব? তো চলুন আমরা এরাবগুলো খুব ইজিলি লিখে ফেলি। নিচে চলে আসি, আমরা এরাবগুলো লিখব। তো এরাবগুলো প্রথম হচ্ছে জবর, আমরা একটা আগে জবর দিই। প্রথম জবর হচ্ছে, এরাবগুলো লেখার জন্য আপনাকে শিফট বাটন ব্যবহার করতে হবে। শিফট বাটনে ক্লিক করার পর আপনি যদি কিউতে ক্লিক করেন তাহলে হবে জবর। আমরা যদি এটা একটা হরফের উপরে দিই, দেখুন এটা কিন্তু জবর চলে আসছে, জবর। এবার যদি আপনি মাঝখানে গিয়ে লিখি আপনাদের সুবিধার্থে, এবার হচ্ছে জের, আপনি যদি শিফট বাটনে ক্লিক করে ডাব্লিউতে ক্লিক করেন তাহলে কিন্তু দুই জবর আসবে, এক জবর হচ্ছে শিফট কিউ, আর দুই জবর হচ্ছে শিফট ডাব্লিউ, ঠিক আছে, জবর। এবার আমরা জের দেখব। আচ্ছা, আমরা একটা হরফের উপরে দিই তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে। আমরা একটা হরফের উপরে জের জবর দিয়ে দেখি, আমরা বা লিখি, বায়ের উপরে জবর দেব, বায়ের উপরে জবর, এক জবর, আবার বা লিখি, বায়ের উপরে দুই জবর, ঠিক আছে, এটা হচ্ছে আমরা জবর। এবার আমরা নিচে যাই, তো আমরা জবর দেখলাম, এক জবর দুই জবর। এবার হচ্ছে জের, আমরা আবার যদি তার লিখি, তার নিচে আমরা এক জের দিব, তার নিচে এক জের দিলাম, আবার তা লিখি, তার নিচে আবার দুই জের দেব। তার নিচে যে এক জের দিয়েছে, আমরা শিফট বাটনে ক্লিক করে এ বাটনে ক্লিক করেছি, তার নিচে এক জের চলে আসবে। এবার শিফট বাটনে ক্লিক করে এস বাটনে ক্লিক করলে তার নিচে দুই জের চলে আসে। এখন এক জবর দুই জবর, এক জের দুই জের দেখলাম। এবার হচ্ছে পেশ, আমরা সা লিখি, সা লেখার পর আমরা কি করতে হবে, শিফট বাটনে ক্লিক করে ই বাটনে ক্লিক করলে দেখুন এক পেশ চলে আসছে। আবার আরেকটা হরফ লিখি, হরফটা লেখার পর আমরা যদি শিফট বাটনে ক্লিক করে আর এ ক্লিক করি তাহলে দেখেন দুই পেশ চলে আসে। তাহলে আমরা দেখলাম
এক জবর দুই জবর এক জের দুই জের এক পেশ দুই পেশ কিভাবে খুব ইজিলি টাইপ করতে হয়। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন বা শিখেছেন। তো এবার আমরা দেখব তাসদিদ বা জজম এই দুইটা কিভাবে দিতে হয়। তো আমরা একটা লেটার একটা হরফ চয়েস করি, যেমন আমরা মিম নিয়েছি, মিমের উপরে আমরা হচ্ছে জজম দেব। তো মিমের উপরে জজম দেওয়ার জন্য শিফট বাটনে ক্লিক করে এক্স বাটনে ক্লিক করে দেখেন উপরে একটা জজম চলে আসছে। জজম তো শিখে গেলেন, এখন হচ্ছে তাসদিদ বাকি আছে। তাসদিদটা কিভাবে দিবেন? তো আমরা একটা হরফ সিলেক্ট করি, ফা সিলেক্ট করলাম, দেন ফায়ের উপরে তাসদিদ দেওয়ার জন্য শিফট বাটনে ক্লিক করে একেবারে ওয়ানের আগে যেই কিটা আছে ওটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার এটা তাসদিদ চলে আসে। আমি যদি এখানে আবার তাসদিদের উপরে জবর দিতে চাই জবর দিতে পারবো। তো দেখেন আমরা প্রথমে হরফগুলো লিখলাম, 29টা হরফ খুব সুন্দরভাবে লিখলাম ইজিলি। তারপরে এক জবর দুই জবর এক জের দুই জের তারপরে এক পেশ দুই পেশ আমরা কিন্তু খুব ইজিলি লিখলাম। তারপরে হচ্ছে জজম তাসদিদ। তো আশা করছি এতটুকু আপনারা খুব ইজিলি বুঝে গিয়েছেন। তো চলুন এভাবে আপনারা প্রথমে হরফগুলো প্র্যাকটিস করবেন। আলিফ 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 এভাবে এক লাইন করে বা এক লাইন করে এভাবে প্রত্যেকটা লাইন লিখে লিখে আপনারা প্র্যাকটিস করবেন হরফগুলো যাতে আপনাদের আয়ত্তে চলে আসে। তো আমরা হরফগুলো যখন আয়ত্তে চলে আসবে তখন আমরা হরফের উপরে এক জবর দুই জবর এক জের দুই জের এক পেশ দুই পেশ জজম তাসদিদ দিয়ে আমরা কিন্তু প্র্যাকটিস করব। যখন আপনি এগুলো প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে তখন আপনি একটু ট্রাই করবেন যে আপনি এক লাইন লেখার জন্য, যে দেখি আমি একটু এক লাইন লিখতে পারি কিনা। তো আমরা যদি এক লাইন লিখতে চাই তাহলে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করবো, এরাব দিয়ে। তো আমরা যদি এরাব দিয়ে লিখি, দেখেন বিসমিল লাম খারাজ বললা কিন্তু এখানে তাসদিদ হবে। তো আমরা তাসদিদটা দিয়ে, আচ্ছা খারাজ বা খারাজের উল্টা পেশ ওটা একটু ভেজাল, ওটা নিয়ে আমরা আরেকটি পার্টি ভিডিও করব, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো আমরা ওটা নিয়ে আরেকটা পার্টি ভিডিও করলে ওই পার্টে আপনাদেরকে খারাজ বা খারাজের উল্টা পেশ দেখিয়ে দেব। তো ওই ভিডিওটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। তো আমরা হায়ের উপরে জজম আর রয়ের উপরে, সরি এখানে হা আগে হবে না, র আগে হবে। বিসমিল্লাহির, রয়ের উপরে জজম হবে, জবর হবে এর রহ, আর রহিম। আমরা এভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারি। আলহামদুলিল্লাহ বা সূরাগুলো লিখে আমরা কিন্তু প্র্যাকটিস করব। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার আয়ত্তে তত চলে যাবে। আমি আরবিতে এমন একটা প্র্যাকটিস করি না, সেজন্য আমার আরবিটা একটু টাইপিং স্লো। তো এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার টাইপিং স্পিড তত ফাস্ট হবে এবং আপনি তত ফাস্ট আরবিটা লিখতে পারবেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করলে আমি সারাদিন ভিডিও করলে কোনো লাভ নেই আপনি যদি প্র্যাকটিস না করেন। তো নেক্সট আরবি আরেকটা পার্ট নিয়ে আমরা ওটা জের জবর বা বিভিন্ন সিম্বলগুলো কিভাবে ব্যবহার করবেন সে নিয়ে আসবো। তো সেই পার্টটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটি এ পর্যন্ত আপনার কোনো উপকারে এসে থাকে বা উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আশা করি আপনি একটা লাইক করে দিয়েছেন। ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।